আমি যতগুলো মানুষের বিশ্বাস করছি সবাই আমার লগে ছলনা করছে। যে লিভার নিলে লিভারও দিয়ে দিব। আমি অনেক নিরুপায় হয়ে দেওয়ালে দেওয়ালে এই পোস্টারটা ছাপায় দিছি যাতে আমার একটা কিডনি বিক্রি করতে পারি। প্রায় আমি 500 কাগজের মতন এরকম দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগাইছি এই কিডনি বিক্রি করার জন্য। কারণ আমার অনেক টাকা দেনা আছে, তো এই কারণে আমি একটা ব্যবসা করতাম। এই ব্যবসায় প্রায় আমি 14 লাখ টাকার মতো ধরা খাইছি। মানে আমি যাগর কাছ থেকে টাকাগুলো নিচ্ছি, হারা অনেক অসহায় লোক। যে কেউ বাসা বাড়িতে কাজ করে, আরেকজন মানে সরকারি চাকরি করে, একবারে নিচু কর্মচারী, মানে হ্যার রেশন কার্ডও বিক্রি করে আমি টাকাটা নিচ্ছি। তাহলে সবাই দেনার লাগে আমার অনেক চাপ দিতেছে। মানে আবার আমি নতুন করে শুরু করতে চাইছিলাম ব্যবসা, কিন্তু অন্তর আমি টাকা নাই যে আমি নতুন করে শুরু করবো। তারপরে আমি নিরুপায় হয়ে এই কিডনি বেচার সিদ্ধান্ত নিচ্ছি। কেউ লিভার নেয়, আমি লিভারেরও বিজ্ঞাপনটা দিচ্ছি যে লিভার নিলে লিভারও দিয়ে দিব। জয় টাকা দেনা আছে ওই টাকা দেনা দিব, বাকি টাকা আমি কিন্তু অসহায় মানুষকে দান করে দিব, যাতে আমার মতন এরকম যাতে নিরুপায় এই রাস্তা কেউ না বাঁচতে নেয়। যে আমার আপন বোন, আমার ছোট ছোট একটা বাইক নিয়ে আছে। কি কম ভাইয়া এটা, মানে এই কষ্টটা বলি কেউ আমি বুঝাইতে পারতাছি না যে আমার ভিতরে কতটুকু যন্ত্রণা বা কতটুকু কষ্ট আমার ভিতরে আছে। আমি যতগুলো মানুষের বিশ্বাস করছি সবাই আমার লগে ছলনা করছে। যার কাছে গেছি আমার ঠগাইছে। আমার ছোট একটা বাইক না, আমার কারণে আজকে আমার বোনে নিঃস্ব হয়ে গেছে। আর ঘরের ফ্যান বিক্রি করে লাইতেছে, চাল কিনা বাজার করে খাইতে পারতেছে না। আমি বোনের সব ক্যাশ নষ্ট করে লাইছে। আমার বোন জামাই বিদেশ থাকে, আমার কারণে আমার বোনের খরচ পর্যন্ত দেয় না। তোর বাইরে টাকা দিছিস, তোর বাইরের কাছ থেকে টাকা লো। প্রায় আমার বোনের তো 6.5 লাখ টাকা আনছে। আমার বোনের সুদের উপরে টাকাগুলো এনে দিছে। যে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার এই বোন আমার সন্তানের মতন দেখছে, কিন্তু আমি এই বোনটা কিছুই করতে পারি না। এইটা কিন্তু আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে ভাই। মানে আমি এই জন্য আমি নিরুপায় চাই আমার একটা কিডনি বেঁচে যাতে এই 10-12টা ফ্যামিলি বাইসে থাকে। এরকম কষ্টটা যাতে আমার বোনের না হয়, বা যাগর কাছ থেকে টাকা নিচ্ছে অগর কষ্টটা যাতে না হয়, এই কারণে আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি যে আমি আমার একটা কিডনি বিক্রি করে এলাম। আমি রায় তৈলা ভাই, আমার এই মাথার রগগুলো ফুলে গেছে, অনবাই দেন আমার মাথার রগগুলো ফুলে গেছে। মানে আমার লাগে কি আমি ওই রগগুলো ছিঁড়ে দেবো বা আমি ব্রেন স্ট্রোক করে মারা যাবো। মানে আমার কাছে এতটুকু যন্ত্রণা লাগে, ভিতরে এতটুকু কষ্ট লাগে। অনেকজনে আমার বলছে তুই এই জায়গাতে পালায় যা, নিখোঁজ হয়ে থাক। কিন্তু আমি নিখোঁজ হয়ে থাকবো ওই যাবো আমি, কিন্তু দিন শেষে তো আমি কয়টা ফ্যামিলি নষ্ট করে লাইলাম। আমি তো আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ কইছে সব পাপ মাফ করে দিব, বান্দার হক যদি কেউ নষ্ট করে এই পাপ আমি জীবনেও মাফ করবো না। এই জন্য ভাই এই যন্ত্রণাতে আমি কিডনি দিয়ে মারাও যাই, তাও আমার কোনো আফসোস নাই যে আমার লাগে যাতে অন্য কেউ ফ্যামিলি নষ্ট না হয়। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি ভাই। আমি রাত্রে ঘুমাইতে পারি না ভাই। আজকে 7টা মাস ধরে ভাই সকাল 7টা 8টা বাজে যায়, কিন্তু আমার ঘুম ধরে না। আমি ছটপট করি। আজকে কুরবানি ঈদের পর থেকে আমি কোনো কাম করি না। আমি সিদ্ধান্ত নিয়েছি গেছে মাসের 8 তারিখে যে আমি একটা কিডনি বিক্রি করে এলাম। পরে আমি পোস্টারগুলো ছাপায়া আমি দেওয়ালে মানে লাগাইয়া দিছি। এই যে আপনার সিদ্ধান্ত পরিবার পরিজন কেউ জানে কিনা? আমার পরিবার বলতে আমার বাবা মা মারা গেছে, আমার আপন বলতে আমার এই বোনটাই ছিল, কিন্তু আমি এই বোনটারও নিঃস্ব বানায় দিছি। আমার কারণে হ্যাঁ 2টা ছেলে আছে, হ্যাঁ বিদেশ ছিল, এই সময় বিয়া শাদী মানে অনেক কষ্টের টাকা, আমি আর কষ্টের টাকাগুলো নষ্ট করে দিই। আমার বোন অনেক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। আমার বোনে কিস্তি উঠায় দিচ্ছে, এই কিস্তির টাকা লাগে ঘরের ফ্যান বেচ চালাইতেছে, মোবাইল হাতার বেচ চালাইছে। আমি বুটিক্সের আইটেমের ব্যবসা করতাম, শাড়ি 3 পিসের ডিজাইন করতাম। এই পিয়াঙ্গন মার্কেটে আমি মাল দিতাম। আরেকটা মহিলা ছিল, ওই মহিলাও আমার সাথে বাটপারি করছে। এই মহিলার আমি বিশ্বাস করে আমার কারখানায় নিয়ে আসছি। আমার মোটামুটি ব্যবসাটা অনেক জমজমাট হয়ে গেছিলো। আমি প্রায় 14 লাখ টাকার মতন দেনায় আছি। মানে ওনার সাথে আমার কিন্তু দরদাম হয় নাই। উনি বলছে আপনি কত টাকা দেনা আছেন? আমি বলছি আমি 14 লাখ টাকা দেনা আছি। উনি বলছে
যে আমি যোগাযোগ করবো আপনার সাথে। আমার শুধু এই দানার টাকাটা দিয়ে দিলেই আমি আর বাড়তি লাগবো না, আমি এই 14 লাখ টাকা হইলে আমার একটা কিডনি দিয়ে দিই। আমার চাওয়া বলতে যে আমার এই দানার টাকাটা আমি দিতে পারতাম, তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হইতো, আমি বাঁচতে পারতাম সুন্দর করে, নাহলে আমার বাঁচাটা অনেক কষ্ট হয়ে যাইতেছে।